আসসালামু আলাইকুম। মেশিন কিভাবে সেট করতে হয় এখন এই বিষয়টা আমি সুন্দরভাবে দেখাচ্ছি। মেশিনের ট্রলিতে এটা হলো ব্রেকার, মানে কোনো জায়গা রাখলে ট্রলিটা রাখলে যাতে আর কি এই ব্রেকটার মাধ্যমে সামনে আর এমনিতে আগায় না যায়। হ্যাঁ, আর হলো চাকা, কন্ট্রোলার বক্সটা এভাবে রাখতে হবে। ঠিক আছে, এই যে সামন, এটা হলো ট্রলিটা। এই যে ট্রলিটা এভাবে এদিকে সামন, মানে এদিকে কোনো লেখা বা কন্ট্রোলিং কোনো কিছু থাকবে না, অর্থাৎ মোটরের পেছনটা এদিকে থাকবে। আর হলো এই যে এইদিকে ট্রলিটা, এই মোটরটা এভাবে বসবে। হ্যাঁ, বাম পাশে থাকবে এ, ডান পাশে থাকবে হলো বি। ঠিক আছে, এখন দেখবেন আপনাদের মেশিনের সাথে এ নামে একটা তার দেওয়া আছে, পাইপ দেওয়া আছে। হ্যাঁ, এই এর সাথে আরও একটা এ আছে ট্রলির হ্যান্ডেলে, দেখবেন এই যে এ পাইপ লাগাবেন, অর্থাৎ এ পাইপটা, হ্যাঁ, দুইটা এ কানেকশনের সাথে যুক্ত হবে। এই একটা এর মাথা, হ্যাঁ, এবং এই একটা এ মোটরে এই এ পাইপটা যুক্ত হবে। ঠিক একইভাবে এখানে একটা সি পাইপ আছে, এখানে সি আছে হ্যান্ডেলে, এই সি পাইপটা ঢুকলো এবং পাত্রে একটা সি আছে, এই যে এই সিতে গিয়ে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা, এটা সেটিং হয়ে গেল। তারপর লম্বা পাইপের এক মাথায় দেখবেন ডি। ঠিক আছে, এই ডি এর সাথে এই ঢাকনার ডি হবে। তারপর এই চারটে ক্লিপ অবশ্যই সুন্দর করে লাগাই দেবেন, হ্যাঁ, যাতে লিক না হয়। এগুলো লাগাই দেবেন। তারপর আর একটা বড় পাইপ থাকবে যেটার মাথায় বি লেখা আছে, এই বিটা এই যে মোটরের বি আছে, এই বি এর সাথে লাগাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো টোটাল কানেকশনের সেটিংগুলো। আচ্ছা, অপর প্রান্তে এরকম একটা মোটা পাইপ দেখবেন, মোটার সাথে আর এই দিকে একটা চিকন আছে। ঠিক আছে, এইটা মোটা, এটা চিকনটা চিকনের সাথে। ঠিক আছে, আর এই পাইপগুলো, এই যে এগুলা, এই কানেকশনগুলো কখনোই খুলবেন না। হ্যাঁ, আর একটা বিষয়, এই যে চিকন পাইপ, যত চিকন পাইপ আছে এগুলো কখনো পরিষ্কার করা যাবে না বা খোলারও প্রয়োজন নেই, কারণ এখানে কখনো যদি ময়লা যায় তাহলে সেইটা ডাইরেক্ট মোটরে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, চিকন পাইপ এবং চিকন পাইপের সাথে যুক্ত যত কিছু আছে সেগুলা কখনো খোলা যাবে না বা ধুয়ে পরিষ্কার করা যাবে না, কারণ সেগুলাতে কখনো ময়লা যাবেই না যে আপনি ধুবেন। হ্যাঁ, এই দুধের পাইপ, মোটাটা হলো দুধের পাইপের সাথে যত কিছু সংযুক্ত সেই পাইপগুলো আপনি পরিষ্কার করবেন, শুধু এইটুকুই। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে গেট, এটাকে গেট ভাল্ব বলে, এই গেট ভাল্বটা এখন বন্ধ অবস্থায় আছে। যদি এটা এই দিকে করে দেই, এটা হলো খোলা অবস্থায়, তো দুধ দহন যখন করব তখন অবশ্যই এটা ওই বন্ধ থাকতে হবে। ঠিক আছে, এইটা এরকম বন্ধ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা বন্ধ রাখতে হবে। তারপর এই ক্লিপগুলো খোলা আছে, এই যে মুখ খোলা, এগুলা সুন্দর করে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একদম চাপ দিতে হবে যাতে এই পাইপটা এরকম ঠাসা পড়ে, এই যে ভেতরে এটা পাইপটা ঠাসা পড়ে। ঠিক আছে, আচ্ছা, এইরকম করে চারটে ক্লিপই লাগাই দিতে হবে। এখানে চারটে ক্লিপ আছে, চারটে ক্লিপই লাগাই দিতে হবে। ঠিক আছে, আমি চারটে ক্লিপই লাগাই দিচ্ছি। আচ্ছা, ক্লিপ লাগানো শেষ। হ্যাঁ, আর একটা বিষয়, ট্রলির এই যে ক্লিপগুলো আছে না, এই ক্লিপগুলো এরকম ভেতরে ঢোকাই দিয়ে, তারপর এখানকার এই যে ক্লিপটা বাইরে আছে, এই ক্লিপটা এরকম ঠাসে ঢোকায়, হ্যাঁ, এটা ঠেসে ধরে ঢোকাই দিতে হবে। এই যে ঢুকে গেল, ঘাটে ঢুকে গেল, এইদিকেও ঘাটে ঢুকে গেলো, মানে এটা এখন টানলে আর হ্যান্ডেলটা খুলবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মেশিনটা স্টার্ট দিব। ঠিক আছে, এই যে এটা হলো স্টার্ট দেওয়ার রেগুলেটর বা সুইচ, এটা সবসময় ফুল পাওয়ারে চালাবো। এই যে স্টার্ট দিয়ে একদম ফুল করে দিলাম। হ্যাঁ, এটা হলো চার্জারের ঘাট, এখান দিয়ে চার্জ দিবেন। চার্জ দেওয়া শেষ হলে এই ক্যাপটা লাগা রাখবেন, তাহলে ওটা ওয়াটারপ্রুফ হয়ে থাকবে বা ময়লা টয়লা এখানে ঢুকবে না। আর এটা হলো হাওয়া বের হয়, এটাতে কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ, এই হলো বিষয়টা। এই যে মেশিন স্টার্ট দিলাম,
মেশিন স্টার্ট দেওয়ার 1 মিনিট পর গাভীর বাটে আপনারা মেশিনটা লাগাবেন। ধরেন 1 মিনিট হয়ে গেছে, তো এখন কি করব, ধরেন আমার এই বৃদ্ধা আঙ্গুলটা গাভীর বাট, ধরেন এটা হলো বৃদ্ধা আঙ্গুল। এই যে আমি এখানে আগে সর্বপ্রথম বৃদ্ধা আঙ্গুল, এটা গাভীর বাট। সর্বপ্রথম এটা সুন্দর করে ঢোকা দেবো যাতে এই সাইড দিক দিয়ে কোনো লিক না করে। হ্যাঁ, গাভীর বাট যদি মোটা হয় তাহলে এটা গুজে দিতে হবে, মানে ঠেসে ঠেসে ঢুকে দিতে হবে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ঠেসে ঠেসে ঢুকে দিতে হবে। তারপর এই যে সবুজ ক্লিপটা এটা খুলে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এখন আটকায় ধরছে। হ্যাঁ, আটকায় ধরছে, আটকা ধরছে এবং ওর ভেতর যে সিলিকনটা আছে সেটা এরম এরম করতেছে, চাপ দিচ্ছে ছেড়ে দিচ্ছে, চাপ দিচ্ছে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ বাছুর যেভাবে দুধ খায় ঠিক ওইভাবে। তো এইরকম করে সব বাটগুলোতে একটা একটা করে সাকশন হেড, এগুলোকে সাকশন হেড বলে, এগুলো লাগাবেন। ধরেন এখন দুধ আচ্ছা, আর একটা বিষয়, দুধ আসতেছে কিনা এটা দেখার জন্য এই যে জায়গা একটা আছে, হ্যাঁ, এটা দেখেন ফাইবার গ্লাস একদম স্বচ্ছ, এই জায়গাটা দিয়ে দুধ আসলে দেখা যায়। যখন দেখবেন যে এই জায়গায় দুধ আসা বন্ধ, তাহলে ওই বাটের দুধ বন্ধ। এরকম করে যখন দেখবেন যে চারটেরই দুধ আসা বন্ধ, তখন মেশিনটা অফ করে, হ্যাঁ, মেশিনটা অফ করবেন। অফ করে এই যে লাল ভাল্বটা দেখতেছেন না, এইটা, হ্যাঁ, এইটা দিবেন খুলে। এই যে দেখেন এখন অটোমেটিক খুলে যাচ্ছে, কিন্তু এই যে হাওয়াটা বের করে দিলাম অটোমেটিক খুলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অটোমেটিক খুলে যাচ্ছে। তখন এই 4টে সাকশন হেড ওলান থেকে ধরে এরকম একটু উপরে তুলবেন। ঠিক আছে, তাহলে দুধগুলো গিয়ে ডাইরেক্ট পাত্রে পড়বে। এখন বিষয় হলো দুধ দোয়ানো আমাদের শেষ, আমরা এটা পরিষ্কার করব কিভাবে। এই যে 4টে সাকশন হেডের এই যে ক্লিপগুলো যে খুলে দিলেন, ঠিক আছে, ক্লিপগুলো খোলা থাকা অবস্থায়, হ্যাঁ, মেশিনটা আবারও স্টার্ট দিবেন। দুধ পাত্র থেকে ঢেলে অন্য পাত্রে নিয়ে নেবেন, নিয়ে পরিষ্কার একটা বালতিতে পানি নেবেন, বালতি বা পাত্রে পানি নেবেন। হ্যাঁ, ধরেন মেশিন আপনার 10 লিটার, আপনি 6-7 লিটার পানি নিলেন ওই পাত্রে, নিয়ে এরম করে সাকশন হেডটা ওখানে ফেলায় দিলেন। ঠিক আছে, ফেলায় দেওয়ার পর মেশিন স্টার্ট দিলেন। হ্যাঁ, সব পানি একদম যখন চুষে খেয়ে শেষ করে একদম পাত্রে চলে যাবে, হ্যাঁ, তখন ধরেন এই সাকশন হেডটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরকম হলো প্রতিদিনই করবেন। আর সপ্তাহে 2-3 দিন কি করবেন, সাকশন হেডগুলোতে একটা পন্সের ব্রাশের মতো দেওয়া আছে, ওইটা দিয়ে এই সাকশন হেডগুলোর ভেতরটা পরিষ্কার করবেন। আর গুনা দিয়ে শুধু দুধের লম্বা পাইপটা, এই যে যেটা মোটা পাইপ আর কি, হ্যাঁ, মোটা পাইপের সাথে যে যুক্ত যে পাইপগুলা, সেগুলা গুনা ব্রাশ দিয়ে সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করবেন হুইল সার্ফ এক্সেল দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা এইভাবে ট্রলিতে সুন্দর করে রেখে দিবেন। হ্যাঁ, রেখে দিবেন। তারপর এই পাইপটা খুলে একটু এমনভাবে রাখবেন যাতে এখানে কোনো পানি টানি না থাকে। হ্যাঁ, পানিগুলো নিংড়ে পড়ে যায়। ঠিক আছে, এইভাবে হলো আপনি ব্যবহার করবেন। আর একটা বিষয়, এইখানে যে চার্জ দিবেন, চার্জ দিলে চার্জারের বাতিতে, হ্যাঁ, এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, চার্জ দিলে চার্জ যখন হবে তখন এই চার্জারে লাল বাতি জ্বলবে। ঠিক আছে, আর যখন ফুল হয়ে যাবে তখন এই বাতিটা সবুজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে সবুজ হয়ে গেল, এরকম সবুজ দেখাবে ফুল হয়ে গেলে। ঠিক আছে, এই হলো বিষয়টা।